এই কথাটা মনোযোগ দিয়ে বুঝেন। আমরা এখানে যারা আছি, একেবারে যিনি বৃদ্ধ, একেবারে 900 বছর হোক, 90 বছর হোক, 100 বছর বয়স হোক, বালেক হওয়া থেকে শুরু করে যেদিন থেকে সাবালক হইলাম, অর্থাৎ ছেলে হলে তার উপরে গোসল ফরজ যেদিন থেকে হলো, মেয়ে হলে যেদিন থেকে তার মাসিক ঋতুস্রাব শুরু হলো, সেদিন থেকে মৃত্যু পর্যন্ত আমাদের প্রত্যেকের ভিতরে যে আত্মাটা আছে সেটা প্রতিনিয়ত আমাদেরকে গুনার দিকে ধাবিত। সেটা 90 বছরের বুড়োর ক্ষেত্রেও, আবার 20 বছরের তাগড়া যুবকের ক্ষেত্রে। এক্ষেত্রে আল্লাহ তাআলা 3টা নফস, আত্মার 3টা পরিচয় আল্লাহ কোরআনে দিছেন যে আমার বান্দা, 1 নাম্বার নফস, ভিতরের চাহিদা তোমারে গুনার দিকে টানবে। তোমার দায়িত্ব, যখনই তোমার মন, আত্মা, ভেতরের চাহিদা তোমারে গুনার দিকে টানবে, তুমি তোমার আল্লাহর কথা স্মরণ করবে, তোমার কবরের কথা স্মরণ করবে, তোমার আখিরাতের কথা স্মরণ করবে, তোমার মৌতের কথা স্মরণ করবে, জাহান্নামের ভীষণ শাস্তির কথা মনে করবে। করে তুমি তোমার মনের এই চাহিদাকে গুনাহ থেকে বিরত করে আল্লাহর ইবাদতের দিকে ফিরাইয়া নিবে। তখন তোমার অন্তরটা নফসে লাওয়ামা এর পরিণত হয়ে যাবে। আর এর কোনটা যদি করে আনতে পারো, তাহলে মনের ভিতরে যে চিন্তা আসছিল, আল্লাহ তাআলা গফুর হিসাবে সেটা পুরা মাফ করে দেন। তাহলে প্রত্যেকটা মানুষের আত্মা প্রথম স্বাভাবিকভাবে থাকে নফসে আম্মারা। কি নফস থাকে বলেন না? আম্মা। এই যে আম্মারাতুন বিসসু মানে হলো, আপনি যদি এটারে এমনি ছাইড়া দেন, আপনি যদি এটার মধ্যে আল্লাহর ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, হাসরের ময়দানের ভয় যদি কলিজার ভিতরে, আত্মার ভিতরে না আনেন, এমনি যদি ছাইড়া দেন, তাইলে এটা আপনাকে একটার পর একটা গুনাহ আর গুনায় লিপ্ত করে একদিন আপনাকে জাহান্নামের নিকৃষ্ট কীট জন্তু বানায়। আজকে আমরা দিবানিশি এই কথাটাই বলি, এটাই বলতে চাই। আজ মুসলমানের সন্তান, যুবক যুবতী পুরাপুরি মনের চাহিদার উপরে নিজেকে ছেড়ে দিস। চুল এমন রাখছো কা? আমার মন চাইছে। গেঞ্জি গাও দিয়ে হাঁটো কা? আমার মন চাইছে। প্যান্ট এদ্দুর অর্ধিকা কা? আমার মন চাইছে। প্যান্ট ইটা তো সিফা কা? আমার মন চাইছে। কথা বুঝেন নাই? বোন, তুমি এরকম 8-7 কাপড় টাইট পরছো কেন? আমার মন চাইছে। ও বোন, তুমি সারা বছর সারা মাস বাজারে মার্কেটে গরো কা? আমার মন চাইছে। সারাদিন টেলিভিশন লইয়া পইরা থাও কা? আমার মন চাইছে। মোবাইল টিপো কা সারাদিন? আমার মন চাইছে। আপনি চাচা চা দোয়ানে গপ মারেন কা? কিতা করুম? আমার মন চাইছে। টেলিভিশন চান কা? মন চাইছে। 80 বছর 60 বছর বিড়ি খান কা? আমার মন চাইছে। এই যে মনকে যখন ছেড়ে দিছে, আত্মাকে যখন ছেড়ে দিছে, নফসকে যখন ছেড়ে দিছে, এটা আর ভালো হইতে দিল না। এটা গুনার সাথে গুনাহ, গুনার পরে গুনাহ বানাইয়া একদিন তাকে জাহান্নামের একেবারে নিকৃষ্ট জাহান্নামী বানাবে। এজন্য আমার বাপ, আমি কিংবা আপনি, আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ খতিব আজম মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুম, তিনি বলছেন যে সুন্দর কথা, একটা সহজ বুঝবেন। মানুষের ভিতরে আত্মার মধ্যে 2 ধরনের জিনিস জন্মায়। একটা হলো গাছ, আরটা হলো আগাছা। অর্থাৎ একটা হলো উত্তম স্বভাব, আর একটা হলো মন্দ স্বভাব। উত্তম স্বভাব গাছের মতো, মন্দ স্বভাব আগাছার মতো। মন্দ স্বভাব কিসের মতো? মানে কি? মানে হইল কোনো জায়গায় কেউ যদি গাছ লাগায়, সেটাকে সে ফেলে দিলে হয় না, যত্ন পরিচর্যা করতে হয়, গাছ লাগাইতে হয়। ট্যাংরা বেড়া ছোট্ট গোল করে দিয়া একটা বেড়া দিতে হয়, চিকন একটা কঞ্চির মতো দিয়া এটার লগে রশি দিয়া বান দিতে হয়, নিয়মিত পানি দিতে হয়, মাঝে মধ্যে ডাল
ছোট্ট ছোট্ট ডাল ভাঙ্গা ভাঙ্গা দিতে হয়। এরপরে সযত্নে ধীরে ধীরে গাছটা আস্তে বড় হয়। কিন্তু তার চতুর্দিকে যে আগাছাগুলো জন্মায় সেগুলোর জন্য ট্যাংরা বেড়াও দন লাগে না, কঞ্চি দিয়া হুতা দিয়া বানও দন লাগে না, পানিও দিতে হয় না, এগুলো এমনিই পড়ে রয়েছে, এমনিই উঠতেছে। এই জন্য গাছ যত্ন করে বড় করতে হয়, আগাছা যত্ন করতে হয় না, এমনিতেই হয়ে যায়। এই জন্য উত্তম স্বভাব অর্জন করতে হয়, মন্দ স্বভাব অর্জন করতে হয় না। আপনারা যদি ছাইরা দেন এক সপ্তাহ, তাইলে হাজারো শয়তান অসৎ মানুষ আপনারে চরিত্রহীন নিকৃষ্ট জন্তু জানোয়ার বানায়। এক সপ্তাহ আপনি মাকে ভুলে যান, বাপকে ভুলে যান, আল্লাহকে ভুলে যান, সমাজ কোনো ভয় নাই, আমার যা মন চায়। দেখবেন যুবক শুধু মোবাইলের মাধ্যমে তার চরিত্র নষ্ট করে একেবারে হাইওয়ান আর জানোয়ার হয়ে গেছে। যদি কি না থাকে আল্লাহর ভয় না, আখিরাতের ভয় না থাকে। আজ আমরা এই কথাটাই বুঝতে চাই না। আজ মুসলমান এটা বুঝতে চায় না। ছেলে নিজে নিজে মানুষ হইতে আছে, হেবড়া হুদা টিয়া ফাটায়, হেবড়া শুধু টাকা দেয়, হেবড়ি শুধু বাতরান দেয়, হেবড়া বলে ফোলা বলে মানুষ হয়, ফোলা মানুষ হইতেছে নিজে নিজে। মেয়ে মানুষ হইতে আছে শহরে থাইকা, হেবড়া টাকা পাঠায়। বলছে যে শবে বরাতে হালুয়া রুটি কেন খান? নবীজি উহুদের ময়দানে দান শহীদ করছে, দান শহীদ করছে। দাঁত যে ভাঙ্গে গেছে কয়দিন, এই জন্য শক্ত জিনিস খাইতে পারে, দাঁত ভাঙ্গার কারণ, এই জন্য হালুয়া জাতীয় জিনিস খাইছে। এই কারণে আমরা শবে বরাতে হালুয়া খাই। এখন শবে বরাত এটা হলো শাবান মাস, বুঝছেন? আর সমস্ত কিতাবে আছে উহুদের যুদ্ধ হয়েছে শাওয়াল মাস, মানে রমজানের পরের মাস, আর শবে বরাত হলো রমজানের আগের মাস। তো দাঁত ভাঙছে 2 মাস পরে, হালুয়া খাইতে আছে 2 মাস আগে। কি চমৎকার, কেমন মর্মান্তিক ঘটনা। এবার দাঁত ভাঙলো কখন, আপনি হালুয়া খান কখন? মানে এটা আপনি বুঝবেন কেমন? কথাটা আমার বুঝছি, আপনি কেমনে বুঝবেন? একটা উদাহরণ দিলাম, ইতিহাস এরকম মাসআলা। তাইলে ইমাম, মুয়াজ্জিন এবং ইমামের সাথে সম্পৃক্ত বিষয়গুলো, ইমাম সাহেবের কামরা, ইমাম সাহেবের দাঁড়ানোর জায়গা, ইমাম সাহেবের জন্য একটা আরামদায়ক চেয়ার, ইমাম সাহেবের মাইক, সাউন্ড বক্স, এগুলো খুব ভালো হওয়া, এই সব কিছু, উপযুক্ত আলেম হওয়া, যোগ্যতা সম্পন্ন ইমাম হওয়া, এই সব কিছু নামাজের প্রতি মহব্বত এটা প্রমাণ করে। এটা প্রমাণ, এটা খুব জরুরি বিষয়। হাজারো লাখো মসজিদে দেখবেন টোটালি কোনো মুয়াজ্জিনই নাই আমাদের বাংলাদেশ। মানে মুয়াজ্জিন এটা যে একজন আলাদা রাখতে হয় বা উচিত, এটাও বুঝতে পারে। গ্রামের একজন মুরব্বী, আলেমও না, সাধারণ মানুষ, আজকে মনে করেন 200 বছর ধরে উনি আজান দিতে আছে, 50 বছর ধরে এই উনি আজান দেন, আজান এরকম করে। এটা আজান হলো? কথা বলেন না। আজান কি কোনো আমল না? আজান কি কোনো আমল না? আজান ইবাদত না? আজানের কোনো নেকি আছে না? তো সেটা শুদ্ধ হইতে হবে না? এটা কইলি হইল। আচ্ছা, মনে করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবীজির কাছাকাছি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আর কোন সাহাবী ছিল না? ছিল না আর কেউ নবীজির কাছাকাছি থাকতো না? তাইলে
আবু বকর, ওমর, ওসমান, আলী, এরকম বড় বড় সাহাবীরা সবাই তো কাছাকাছি থাকতো সারাদিন রাত। এত উপযুক্ত সাহাবী সবাই, সেখানে একজন বেলালকে মুয়াজ্জিন আলাদা নির্ধারণ করার কি দরকার ছিল? নামাজের ওয়াক্ত হইলে সবাই তো উপযুক্ত, একজন দিলে তৈরি। কিন্তু এত সাহাবীর ভিতরে নবীজি একজন মুয়াজ্জিন কেন নির্ধারণ করলেন? নিশ্চয়ই বোঝা গেছে এটাও একটা আলাদা বিষয়, যে আলাদা মুয়াজ্জিন তাইন করা, নির্ধারণ করা উচিত নবীজির আমল থেকে। যাই হোক, কথার প্রসঙ্গে এটা বলল, এটাই জন্য সবসময় খেয়াল রাখি, ইমাম, মুয়াজ্জিন, মসজিদের সব কিছু দামি। মসজিদের একটা বালু, মসজিদের একটা ঝাড়ু, মসজিদের একটা জুতার বাক্স, মসজিদের একটা লোটা বদনা, সেটাও আমাদের ঘর পরিবারের হাজার কোটি টাকার জিনিসের চাইতেও কোটি গুণ দাম। কারণ এটা কিসের? মসজিদ। মসজিদের সব কিছু দাম, কিন্তু তন্মধ্যে সবচেয়ে দাম ইমাম, মুয়াজ্জিন। তাহলে এক্ষেত্রে সচেষ্ট হওয়া, আন্তরিক হওয়া, এক্ষেত্রে আন্তরিক হওয়া। মসজিদের মূল কাজটা কি? মসজিদ নামাজের জায়গা, নামাজের জন্য মসজিদ। সেই নামাজ উপযুক্তভাবে হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে ইমাম, মুয়াজ্জিনদেরকে কদর করবার তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করছে, নবীজি নিজে দোয়া করছে, আল্লাহুম্মা রশিদিল আইম্মা, আল্লাহ আপনি ইমামদেরকে হেদায়েতের রাস্তা, সঠিক রাস্তা আপনি দেখায়। নবীজি বলছে ওয়াগফির লিল মুআজ্জিনিন, আল্লাহ আপনি মুয়াজ্জিনদেরকে মাফ করে দেন। নবীজি কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসরের মাঠে হাদিস আছে, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করছেন যে কিয়ামতের দিন হযরত বেলাল মুয়াজ্জিন তিনি স্বর্ণ, রৌপ্য, ইয়াকুত, মণি, মুক্তা খচিত একটা উটের পিঠে চড়ে হাসরের ময়দানে আগমন করবেন, পায়ে হেঁটেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলালকে বলবেন, বেলাল হাসরের মাঠে তুমি এখন তোমার এই বাহনের মধ্যে থেকে আজান দাও। হযরতে বেলাল আজান দিবেন, পুরা হাসরবাসী হযরত বেলালের আজানের জবাব দেন। আজানের জবাব দেই না আমরা? কতটা মর্যাদা বলে, কতটা সৌভাগ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন সবচেয়ে উঁচা গর্দান, কোটি কোটি মানুষ থেকে যাকে আলাদা চিনা যাবে, বড় বড় মাথাওয়ালা, লম্বা গর্দানওয়ালা, তারা হবে মসজিদের মুয়াজ্জিন। আতওয়ালুহুম আনাকান ইয়াউমাল কিয়ামah। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছে, উঁচা গর্দান মুয়াজ্জিনদের মর্যাদা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 40 দিন কেউ যদি টানা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর খুশির জন্য আজান দেয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত আবশ্যক করে দেন। তাইলে মনে করেন কত ফজিল। ইমাম, মুয়াজ্জিন, আল্লাহর দ্বীনের খেদমত অনেক বড় সৌভাগ্য বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে কদর করবার, বুঝবার তৌফিক দান করে। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের 13 নম্বর পারা, কোরআনুল কারীমের 12 নম্বর সূরা, সূরা ইউসুফ, এই সূরার 53 নম্বর আয়াত,
আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই একটি আয়াত ইনশাআল্লাহ অল্প সময় এই আয়াতটিকে সামনে রেখে সামান্য কিছু কথা আমরা পেশ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই আয়াতটি ইউসুফ আলাইহিস সালামের একটা বক্তব্য, কথা। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, ওমা উবাররিউ নাফসি, আমি আমার নিজের নফস, আমি আমার আত্মা, আমি আমার মন, এটাকে নির্দোষ ভাবি না। এটা নিষ্কলুষ, এটা সৃষ্টিগতভাবেই, সত্তাগতভাবেই এটা পবিত্র, নিষ্কলুষ, এটা আমি মনে করি না। কেন? ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। ইউসুফ আলাইহিস সালাম বলেন, নিশ্চয়ই প্রত্যেকের ভেতরের আত্মা, নফস, রূহ, আত্মা, সেটা প্রচণ্ডভাবে প্রত্যেকটা মানুষকে গুনার প্রতি প্ররোচিত করে, আদেশ করে, গুনাহ করাইতে চায়। প্রতিটা মানুষের ভেতরের আত্মা, নফস, এটা মানুষকে প্রচণ্ডভাবে প্ররোচিত করে, আদেশ করে, প্রেসার দেয় গুনার প্রতি। কিসের প্রতি বলে? গুনার। এটা নফসের স্বভাব, আত্মার স্বভাব, ভেতরের রুহের স্বভাব। সে চায় গুনাহ করাইতে। ইল্লা মা রাহিমা রব্বি, কিন্তু অন্তর পবিত্র হয়, নিষ্কলুষ হয়, বিশুদ্ধ আত্মা হয় যদি আল্লাহ তাআলার রহমত, দয়া কোনো অন্তরের উপরে পতিত হয়। আল্লাহর দয়ায় কারো অন্তর, আত্মা, ভেতর পবিত্র। হয়তো নিজের থেকে পবিত্র হতে চায় না, বরং নিজের থেকে আল্লাহর দয়া না থাকলে সেই অন্তর, আত্মা গুনার দিকে টান, গুনার দিকে। ইন্না রব্বি গফুরুর রহিম, নিশ্চয়ই আমার আল্লাহ, আমার মালিক, আমার রব ভীষণ ক্ষমাশীল এবং সীমাহীন দয়াবান। এই হলো 53 নম্বর আয়াতের শাব্দিক তর্জমা। আমি আমার নিজের আত্মা, নিজের ভেতর নফসকে পবিত্র মনে করি না, নির্দোষ বলি না। কেননা নফস, আত্মা সারাক্ষণই গুনার দিকে আদেশ করে, প্ররোচিত করে, প্রেসার দেয়, গুনাহ করতেই বলে নফস। তবে সেই নফস বেঁচে থাকে, সেই আত্মা বেঁচে থাকে যে আত্মার উপরে, যে নফসের উপরে, যে ভেতরের সত্তার উপরে সরাসরি আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়, আল্লাহর দয়া থাকে। আমার আল্লাহ গফুর রহিম, আমার আল্লাহ ক্ষমাশীল, আমার আল্লাহ দয়াবান। এই হলো আয়াতের তর্জমা। 53 নম্বর আয়াত সূরা ইউসুফ। এবার এটা কেন বলছেন, কি বুঝাইতে চাইছেন, আমরা এবার কি বুঝবো এটার থেকে, আমাদের জন্য বুঝা কি, শিক্ষা কি, এটা এবার একটু বলি, তাইলে ইনশাআল্লাহ কথা শেষ। মূলত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলার অত্যন্ত সম্মানিত একজন নবী। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইউসুফ আলাইহিস সালামকে প্রশংসা করে ইউসুফ নবীর কথা বলতে গিয়ে বলছেন, ইউসুফ নবী আল করিম, ইবনুল করিম, ইবনুল করিম, ইবনুল করিম। ইউসুফ সম্মানিত, তার বাবা সম্মানিত, তার দাদা সম্মানিত, তার বড় আব্বা তিনিও সম্মানিত। কেন? এইভাবে চার পুরুষ দামি আল্লাহর কাছে, করিম, খুব সম্মানিত। কেন? নবীজি বললেন, কারণ হলো নবিউল্লাহ ইবনু নবিয়িল্লাহ ইবনু নবিয়িল্লাহ
ইবনু খলিল। একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত নবী, যত রসুল, যত আউলিয়া, যত পীর, যত বুজুর্গ, যত মাশায়েখ, যত নেককার, যত ইমানদার, যত মানুষ বানাইছে, সমস্ত মানুষের মধ্যে ইউসুফ নবীর এই বৈশিষ্ট্যটা নবীজি বলে এটার কারণ নাই। সেটা কি? যে ইউসুফ নিজে নবী, তার বাবা নবী, তার দাদাও নবী, তার দাদার বাপ বড় আব্বা উনিও নবী। এটার কারণ ইউসুফ আলাইহিস সালাম তিনি নবী ছিলেন, ওনার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম তিনি নবী ছিলেন, ওনার আব্বা ইসহাক আলাইহিস সালাম তিনি নবী ছিলেন, ওনার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও নবী ছিলেন। ইউসুফ ইবনু ইয়াকুব ইবনু ইসহাক ইবনু ইব্রাহিম। এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষদের মধ্যে সবচেয়ে সম্মানিত, দামি, মর্যাদাবান মানুষ হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম। মূলত নবীজি নিজেই সর্বশ্রেষ্ঠ, বাকি তিনি নিজেই যেহেতু বলছেন এই জন্য তাওয়াজু, বিনয়ের কারণে নিজের নাম বলেন। মূলত প্রথম কথা হলো কি, সর্বগুণে সর্বসেরা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূলত তিনি শ্রেষ্ঠ সব গুণে, সর্ববিবেচনায় আমাদের নবী হচ্ছেন কি শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ সর্ববিবেচনা। বাকিদের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম শ্রেষ্ঠ, কারণ তার 4 পুরুষ নবী, 4 জন ধারাবাহিক, এটা কোনো খামখেয়ালি কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাকাদ রাআইতুহু ফিস সামাইস সালিসা। আমাকে যখন জিবরাইল মেরাজে নিয়ে গেছে, নবীজি বলছেন, তো তৃতীয় আসমানে, 3 নাম্বার ফ্লোরে, তৃতীয় আসমানে আমি ইউসুফকে দেখছি। নবীজি বলছে ভালো করে দেখে বুঝছি যে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে উতিয়া শাতরাল হুসন, আল্লাহ তাআলা সৌন্দর্য পুরা সৃষ্টিতে যা দিছেন তার অর্ধেক ইউসুফকে দিছেন। বলেন তো বেটা কেমন সুন্দর ছিল, কল্পনা করেন। কত কোটি কোটি বাঘের এক বাঘ সামান্য সৌন্দর্যের কারণে আমরা মানুষকে বলি সে কত সুন্দর, হ্যাঁ এই ছেলে কত সুন্দর, এই মেয়ে কত সুন্দর, অথচ পুরা সৃষ্টির মাখলুক আল্লাহ সবার সৌন্দর্যের অর্ধেকই দিয়ে দিছেন আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম। তাহলে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে অসম্ভব সৌন্দর্য দান করছে, মর্যাদাও দিছে। আচ্ছা, 3 নাম্বার কথা হলো ইউসুফ আলাইহিস সালামের জীবনটাই ছিল একটার পর একটা, ছোট্টবেলা থেকে ঘটনা প্রতিটাই ওনার সীমাহীন তাকওয়া এবং সবরের পরীক্ষা। ইউসুফ আলাইহিস সালামের জীবনটা 2 ঘটনায়, 2 চরিত্রে বৈশিষ্ট্যমণ্ডিত। ওনার জীবনের পুরাটাই ঘটনা অবাক করা, শিক্ষণীয়, উপদেশমূলক। ছোট্টবেলার থেকে সেই যে বাপে ভীষণ আদর করছে ইয়াকুব নবী, এই আদর থেকে শুরু করে কূপে ফেলানো থেকে সারাটা জীবন উনি একটার পর একটা কঠিন থেকে কঠিন বিপদ, মুসিবত, বড় থেকে বড় পরীক্ষা দিয়েছেন। কিন্তু সবগুলো পরীক্ষায় 2টা গুণ উনি মজবুতভাবে ধরে রাখছেন। একটা হলো তাকওয়া আর একটা হলো সবর। বলেন একটা কি আর একটা কি? তাকওয়া কি জিনিস? আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করা মানে কি? যেই কাগজে আল্লাহকে ভয় করা লেখা, কথার কথা, ওই কাগজের উল্টা পিঠে এটার অর্থ হইল গুনাহ থেকে বেঁচে থাকা।
বুঝেন নাই? গুনার থেকে কি থাকা? বেঁচে। মানে কাগজের এই পিঠ, এই যে টাকা, এটার যদি এই পিঠ, যেমন একটা পিঠ, এই কাগজের এই পিঠ আছে, এটাই প্রমাণ করে এই পিঠও আছে। এই পিঠ না থাকলে এই পিঠ হইতো কি? এই পিঠ না থাকলে এই পিঠ হইতো কি? কথা বলেন না। মুদ্রার এ পিঠ, কাগজের এ পিঠ ও পিঠ, এটা যেরকম একটা আরেকটাকে আবশ্যক করে, আরেকটা এটাকে কি করে? বাধ্য করে, আবশ্যক করে। ঠিক আল্লাহকে ভয় করে মানে সে গুনাহ থেকে বেঁচে থাকে, গুনাহ থেকে বেঁচে থাকে মানেই সে আল্লাহকে ভয়। তাকওয়া, এটা বোঝা উচিত। কোরআনুল কারীমে ঈমানের পরে সবচেয়ে বেশি আলোচনা তাকওয়া। আল্লাহ তাআলা পুরা ইসলাম সাজাইছেন তাকওয়ার ভিত্তিতে। পুরা ইসলাম মানে তাকওয়া। ঈমান আনছো বান্দা, এবার তাকওয়ার রঙে সাজা। আল্লাহ তাআলা সব কিছুর ব্যাপারে বলছে। নামাজ হুদাল্লিল মুত্তাকিন, এই যে মুত্তাকির বর্ণনা দিয়ে বলতে থাকছে। রোজা লাআল্লাকুম তাত্তাকুন, যেন মুত্তাকি হতে পারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ওই ভাই, ওই যে ভাই, এটা নামান সরাসরি শুনেন, হাতে ধরবেন না মোবাইল। ওই স্ট্যান্ড ছাড়া এমনি হাতে ধরে মোবাইল ধরে রাখবেন, এমনি শুনেন, এমনি মোবাইল পকেটে রাখেন। এটা হাতে থাকলে এটা দৈত্য, এটা মোবাইল, এটা হলো দৈত্য, দানব, ভূত, জিন, পরী, দেখতে থাকে। এটা মায়াজাল, মায়াজাল। এইটা সারাক্ষণ সুরসুরি দেয়, কামড়া। পুলুষে এত কামড়ায় না, এটা যে পরিমাণ কামড়া, বুঝছেন? পুলুষে এত কামড়ায়, এটা যে পরিমাণ কামড়ায়। যতক্ষণ হাতে আছে এটা, ততক্ষণ তাকে পৃথিবী ভুলাইয়া দেয়, তারে দুনিয়ার কর্তব্যও ভুলাইয়া দেয়, আখিরাতের কর্তব্য ভুলাইয়া দেয়। এক ধ্যান, এক ফিকির, মোবাইল, শুধু মোবাইল। এই জন্য এটা একটা জিন সোয়ারের মতো, মানে জিন সাওয়ার হইলে যেরকম অন্যরকম হয়ে যায়, এইটাই। এই জন্য আপনি কিছুক্ষণ মোবাইল ছাড়া আলগা করে বিশ্বাস করেন, পরীক্ষামূলক আল্লাহর কথা শুনে দেখেন, আপনার দিলের মধ্যে নড়াচড়া হবে, কলিজার মধ্যে নড়াচড়া আসবে, মানে অনুভূতি জাগবে, অনুভূতি। মানুষ একদিনে ভালো হয় না, এটা আমরাও জানি। একদিনে কোনো সবাই জুনায়েদ বাগদাদি হয়ে যাবে না। হয়ে যাবে কি? আব্দুল কাদের জিলানী হয়ে যাবে নি একদিন? আব্দুল কাদের জিলানী নিজেও তো একদিনে হয়েছেন, তা আপনি ওইদিন করতে বোঝেন না কথা না? জুনায়েদ বাগদাদি নিজেই কি একদিনে জুনায়েদ বাগদাদি হয়েছি, তা আপনি কেমন হইবেন? কিন্তু নড়াচড়া করে, অনুভূতি জাগে, বিবেক জাগে, আফসুস লাগে, মনের মধ্যে আকাঙ্ক্ষা হয়, আরে কথা তো ভালোই বলতেছে, আসলে তো দরকার, করতেছি কি? এই কদ্দুর অনুভূতি যদি 50 বার হয়, 100 বার হয়, 1000 বার হয়, হতে পারে একদিন আল্লাহ তাআলা ঈমান আমল নসিব করে মুত্তাকি বানান। আল্লাহর কাছে কি অসম্ভব? কথা বলেন না? এর জন্য এই ধারাবাহিক মজলিস এই সূরাতে আছে। লাস্টে নবীজিকে আল্লাহ তাআলা বলছে, বন্ধু, নবীজি মাঝে মাঝে কষ্ট পাইতেন, এত বুঝাইতেন, বুঝাইতে বুঝাইতে জান শেষ। এরপরে বুঝাইবার আগে বহু কাফের বলতো, মুহাম্মদ এইটা কইতে আনলে ঈমান আনবে, সেইটা কইতে পারলে ঈমান আনবে, ওইটা বুঝাইতে আনলে ঈমান আনবে। তো নবীজি সব বলার পরে জিজ্ঞাসা করতেন, হইছে তো? হ্যাঁ হইছে। তো এখন ঈমান আনে? কই না, এমনি কইছে। কেমন ডাকাত কানছে, মনটা কষ্ট লাগেনি? কর কিরে, তুই তো এতটি কথা কয়লি কে লেগে, তাহলে আমারে দিয়ে বুঝেন না কথাটা? সব কথা শেষ হয়েছে, আর অন কয় কি, এমনি কইছে, ঈমান আনতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মাঝে মধ্যে এই কারণে মনটা খুব কষ্ট পাইতে, যারে কেমন মানুষ এগুলো। তা আল্লাহ তাআলা সান্ত্বনা দিছেন নবীজিকে, বন্ধু ওমা তাসআলুহুম আলাইহি মিন আজর ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি যে দিবানিশি দাওয়াত দিচ্ছেন, আল্লাহর পথে ডাকছেন, এর বিনিময়ে আপনি তো এই মানুষ থেকে নির্দিষ্ট কোনো পারিশ্রমিক চেয়ে নিচ্ছেন না। যদি নির্দিষ্ট পারিশ্রমিক নিতেন মানুষ থেকে, তাইলে না আপনি ভাবতেন যে আমার বিষয়টা যদি তারা গ্রহণ করে তাইলে না পারিশ্রমিক দিবে, ঠিক কিনা বলেন? আমি এটা নিছি না, আমি কিত্তাম দিব, পেয়া দেবো কিত্তাম, কথা বুঝেন না? রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি তো মানুষ থেকে নির্দিষ্ট কোনো পারিশ্রমিক চাচ্ছেন না, কাজেই আপনি কোনো ঘাবড়াবেন না। আপনি বন্ধু বলেই যান, আপনি বন্ধু ডেকেই যান, জগতের কেউ গ্রহণ করুক কিংবা না, আলামিন আপনাকে যেই নেকি দেওয়ার দিতেই থাকবো। আপনারা যেটা দেওয়াই না, এটা আমি দিতে আছি, আপনারা শুনতে রাখি, কেউ না আনুক ইমান, আপনার সমস্যা কি? আপনি বলবেন না। কেমন মজার সান্ত্বনা না এটা? এটা আমাদের জন্য তখন আল্লাহ কোরআনে বলছে, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। বন্ধু আপনি বলে দেন, জগৎবাসী শুনো, গ্রহণ করো কিংবা বর্জন করো, পছন্দ করো কিংবা অপছন্দ করো, শুনতে চাও কিংবা শুনতে না চাও, আমল করো কিংবা ফেলে দাও, আমার অন্য কোনো রাস্তা নাই, আল্লাহর দিকে আমি ডেকেই যাব, এটাই আমার রাস্তা, এটাই আমার পথ। সুবহানাল্লাহ। মানে শুনলেও বলবো, না শুনলেও কি, কারণ এই ছাড়া আমার আর কোনো কি নাই রাস্তা, আমার আর কোনো, হাদিহি সাবিলি, এটাই আমার রাস্তা, এটাই আমার রাস্তা, আমি বলেই যাব, আমি বলেই যাব। আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ডেকেই যাব। যাই হোক, চলেন তো ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা সেই ছোট্টবেলার থেকে একটার পর একটা ঘটনা, সবগুলো এই দুই গুণের, এক হলো তাকওয়া আর এক হলো কি বলছি, তাহলে তাকওয়া বুঝছেন কি? আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করা যে পৃষ্ঠার মধ্যে লেখা, এই পৃষ্ঠার উল্টাটার মধ্যে কি লেখা? কথা বলেন না, গুনাহ থেকে বাঁচে। তাহলে গুনাহ থেকে বাঁচে যে আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে যে গুনাহ থেকে বাঁচে। ইউসুফ আলাইহিস সালামের মধ্যে এটা 100 ছিল। পুরা কোরআনে আল্লাহ বলেন, আমি পুরা বন্দিগি সাজাইছি, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, তাসবিহ, ঈদ, কোরবানি, দান, সাদকা, যত কিছু নিষেধ করছি, মদ, জুয়া, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, গান, বাদ্য, নাচ, গান, ঠকানো, ওজনে কম দেওয়া, মিথ্যা বলা, গালি দেওয়া, অশ্লীল আচরণ করা, মানে যা কিছু নিষেধ করছি, যা কিছু করতে বলছি, আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো, তোমাকে মুত্তাকি বানাইতে চাচ্ছি বলে এগুলো করছি। তোমাকে আমি কি চাচ্ছি? মুত্তাকি বানাইতে চাচ্ছি। যদি বলি আল্লাহ এগুলো করাইয়া আর ওইগুলোর থেকে বিরত রাইখাইয়া আমারে যে আপনি মুত্তাকি বানাইবেন, বানাইয়া বিনিময়ে কি দিবেন? আল্লাহ বলে আমার জান্নাত পুরাটাই দিবেন। উইদ্দাত লিল মুত্তাকিন, কোরআনে আল্লাহ বলেন আমি জান্নাত বানাইছি শুধু কেবল মুত্তাকিদের জন্য। কাদের জন্য? হ্যাঁ, তাকওয়া, গুনাহ থেকে বেঁচে। এজন্য গুনাহ থেকে বাঁচে না সে মুত্তাকি। আমার কথা শক্ত হইলে মাফ করেন, বাকি আমি পরিষ্কার বলি, যে বেটা বিড়ি খায় এবারটা যদি কয় আমি আল্লাহরে ভয় করি, আপনি মৃত্যু কাটসাট কথা কাকা, আপনি কাঁচা মৃত্যু। যে বেটা ঘরে রঙিন টেলিভিশন চলে, হেবটার বউ আর জিফুতে বছরের পর বছর নর্তকীর নাচ গান সিনেমা নাটক দেখে,
এবারটা যদি এই মাইক না আরো ভালো মাইক দিয়া, বুঝেন না কথা, একের ছাদে উঠতে যদি মাইক কয় আমি আল্লাহরে ভয় করি, আপনি একেবারে পুরো মৃত্যু, আপনি মৃত্যু, আপনি মিথ্যাবাদী, আপনি আল্লাহকে ভয় করেন। সাধুয়ানে যে বেটা বইয়া বইয়া টেলিভিশন চায়, বেডি চায়, নাচ গান চায়, হ্যাঁ বিড়ি খায়, সাধুয়ানে নাচ চায় টেলিভিশন, এবারটা যদি আপনার সৌদি আরব গিয়ে হোক কয় আমি আল্লাহরে ভয় করি, আপনি একেবারে হুদা মিশা কথা বলছেন, আপনি আল্লাহকে ভয় করেন। নাফরমান আল্লাহকে কি করতে পারে না, আল্লাহকে ভয় করলে নাফরমানি করতে পারে না। নাফরমান আল্লাহকে ভয় করে না, আর আল্লাহকে ভয় করলে নাফরমানি করতে পারে না। মিথ্যা বলবেন, চুরি করবেন, জিনা করবেন, বেবিচার করবেন, মদ খাবেন, জুয়া খেলবেন, সুদ খাবেন, ঘুষ খাবেন, ছেলে নামাজ পড়বে না, মেয়ে নামাজ পড়বে না, স্ত্রী পর্দা করবে না, ঘরে রঙিন টেলিভিশন চলবে, ব্যবসায় ওজনে কম দিবেন, কথায় গালিগালাজ করবেন, মিথ্যা বলবেন, নাটক সিনেমা নর্তকী দেখবেন, আবার আপনি বলবেন আপনি আল্লাহরে ভয় করেন, এ কথা মিথ্যাবাদীর কথা, মিথ্যাবাদী, মিথ্যাবাদী। হ্যাঁ, ছেলেদেরকেও বলি, বাবাদেরকেও বলি, আমাকেও বলি, আপনাকেও বলি, মিলেমিশে সবাই শুনি, চলেন নিজেও ভালো হই, আমরাও সবাইকে ভালো বানাই, চেষ্টা করেন। তো ইউসুফ আলাইহিস সালামের ভিতরে এই তাকওয়া ছিল, তাকওয়া ছিল। ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্রীয় সম্পদের পূর্ণ মালিক হয়েছে, দায়িত্বশীল হয়েছে। এক সুতা তিনি আল্লাহকে ভয় করছেন, এক সুতা অন্যায় ভাবে তসরুফ নষ্ট করেন নাই, নষ্ট করেন না। এমন এক ব্যক্তির ঘরে বড় হয়েছেন, যেই ঘরে ওই মন্ত্রীর আজিজে মিশরের স্ত্রী, একেবারে সুন্দরী রূপসী নারী, দরজা বন্ধ করে ঘর দুয়ার আটকাইয়া শতভাগ নিরাপদ পরিবেশে 100 সুযোগ সম্বলিত জায়গায় ইউসুফ আলাইহিস সালামকে কুপ্রস্তাব দিছে, অশ্লীল প্রস্তাব দিছে। সেইখানে দাঁড়াইয়া এমন সুন্দর সুপুরুষ যুবক সুন্দরী নারীকে সামনে রেখে চিৎকার করে বলছে, ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর পানাহ চাচ্ছি, আমি আল্লাহর আশ্রয় চাই। ইন্নাহু রাব্বি, ওই তিনি আমার রব, আহসানা মাতওয়াই, আমারে বড় যত্ন করে লালন পালন করছেন। জুলাইখা, এমন মনিবের নাফরমানি করা যায় না, জুলাইখা এমন মনিবের নাফরমানি কেমনে করে? ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা মনে রাখবি, জুলুম যে করে, নাফরমানি যে করে, পাপ যে করে, ব্যভিচার যে করে, জিনা যে করে, নারীর সাথে অশ্লীল মনের আকাঙ্ক্ষা পূরণ যে করে, জুলাইখা মনে রাখবে কিয়ামত পর্যন্ত কথা এটাই, সে কোনোদিন কামিয়াব হবে না, কৃতকার্য হবে না, সে ব্যর্থই হবে, সে পরাজিতই হবে, সে হেরেই যাবে, সে লজ্জিতই হবে, ঘৃণিতই হবে। হারাম প্রেম, হারাম সম্পর্ক, অশ্লীল সম্পর্ক কোনোদিন কাউকে ইজ্জত দেয় নাই, আগেও না, এখনো, এখনো, এখনো। তো এইখানে দেখেন ইউসুফ আলাইহিস সালাম তাকওয়ার পরীক্ষা দিয়েছেন, গুনাহ থেকে শতভাগ নিজেকে কি করছেন, দূরে রাখছেন। আরেকটা হলো সবর ওনার মধ্যে ছিল। ছোটবেলায় ভাইরা যখন ওনারে কূপে ফেলে দিছে, কূপের থেকে যখন রাস্তার একটা বণিক দল তারা পানির জন্য বালতি ফেলাইছে, বালতির মধ্যে ধরে উনি উপরে উঠছে, তারা চিৎকার করে বলছে এবং
ইউসুফ আলাইহিস সালামকে যখন তারা নিয়ে যাচ্ছে, এই সময় ওই 10 ভাই ছিল। 10 ভাই বলছে সে আমাদের কৃতদাস, ভেগে যাওয়া গোলাম, আমরা তাকে তোমাদের কাছে বিক্রি করে দেব, যেহেতু তোমরাই পাইছো। কথা বুঝছেন? ইউসুফ আলাইহিস সালাম তাফসীরে লিখছে, একবারের জন্য বলে নাই যে আমি ভেগে যাওয়া গোলাম না, আমি এদের আপন ভাই, আমার আব্বা নবী, আমি ইয়াকুব নবীর ছেলে, কিচ্ছু বলেন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডাকছে, মাওলা আমি সবর করলাম, তুমি তো দেখছো, তুমি কি তো দেখছো। 10 ভাই মিলে 20 দিরহাম, তাফসীরে আছে 20 টাকায় ধরেন দিয়ে বিক্রি করে দিছে। যখন রওনা দিবে বলছে এই কিন্তু ভাগ্যা যাওয়ার অভ্যাস, আমার বাড়ি থেকে ভাগ্যা আইছে, তোমরা তাকে হাত পাও রশি দিয়া বান দিয়া, হাত বান দিয়া রশি দিয়া, তারপরে নিয়ে যাও মিশরে। ইউসুফ আলাইহিস সালাম তবুও বলে নাই যে হে বণিক দল, আমি ভেগে যাওয়া গোলাম না, আমি ভাগবো না। এই রশি বাঁধা অবস্থাতেই মিশরের বাজারে কৃতদাসের মতো বিক্রি হয়েছে, কিন্তু সবর করছে, সবর করছে। জুলাইখা মিথ্যা অপবাদ দিছে, 12 বৎসর এক টানা জেল খাটছে উনি, সবর করছে, সবর করছে। 40 জন নারী যখন উনারে দেখছে, 40 জন একসাথে হাতের আঙ্গুল কেটে ফেলছে, আছে না কোরআনে। আমি সংক্ষেপে, আমার পুরো ঘটনা বলা উদ্দেশ্য না, এই জন্য আমি অল্প কথায় বলতেছি। তাফসীরের মধ্যে আছে 40 জন নারী চোখের ইশারায় ইউসুফ আলাইহিস সালামকে কুপ্রস্তাব দিছে। তাহলে এক তো জুলাইখাও দিল, আবার এই নারীরাও আমন্ত্রণ জানাইল অশ্লীল কাজে। কারণ এই 40 জন নারীও সম্ভ্রান্ত সর্দার, মন্ত্রী, মিনিস্টারের বিবি, তারাও আসক্ত হয়ে গেছে। তখন এই নিরুপায় অবস্থায় ইউসুফ আলাইহিস সালাম বলছে, রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। আল্লাহ, এই নারীরা আমারে যেই মন্দ কাজের দিকে ডাকতেছে, তার চাইতে জেলখানা, কারাগার, সিজন, এটাই আমার জন্য উত্তম। আমি কারাগারে চলে যাব, কিন্তু আমি আপনার নাফরমানি করব না, আমি আপনার নাফরমানি করব। এই কথা আমি এখানে আসতেছি, আইসা বললাম হযরত ইউসুফ আলাইহিস সালাম এক টানা 12টি বছর জেল কাটছে। তো জেলখানার মধ্যে ইউসুফ আলাইহিস সালামের সাথে আরো 2 জন লোক ওই সময়ে ঠিক কারাগারে ঢুকছিল, আসামি। তারা বাদশার রাষ্ট্রীয় কোনো এক বিষয়ে অপরাধী সাব্যস্ত হয়েছে বা কিংবা মামলা বিচারাধীন ছিল। এই অবস্থায় তারাও ইউসুফ আলাইহিস সালামের সাথে কারাগারে ঢুকছে। ইউসুফ আলাইহিস সালাম পুরা কারাগারের মধ্যে উত্তম আচরণ, আখলাক দিয়া সবার মন জয় করছে। তো এই 2 কারারক্ষী, 2 বন্দী, তারা দুজন একদিন ইউসুফ আলাইহিস সালামকে বলছে, এই কথাটা খুব মজা। এই 2 জন, যে 2 জনের স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিল, এরা প্রথমে ইউসুফ আলাইহিস সালামকে বলছে, আপনাকে আমরা খুব ভালোবাসি, আপনার আচার ব্যবহার চলা ফেরা আমগো কলিজা ছুঁয়ে ফেলছে, আমরা আপনাকে খুব মহব্বত করি। ইউসুফ আলাইহিস সালাম তখন বলছে, ভাই আল্লাহর ওয়াস্তে তোমরা আমারে খুব মহব্বত করো না, খুব বেশি ভালোবাসো না। এই পর্যন্ত আমারে 3 জনে খুব বেশি ভালোবাসছিল, 3 জনের ভালোবাসার কারণে 3 বারেই আমি বিপদে পড়ছি। আমি এত বুঝছি আমারে যে খুব ভালোবাসে, তার কিছু হয় না, কিন্তু আমার উপরে মুসিবতাই। আর আমারে তোমরা আর বেজাল বাড়াইও না। কি হইল? ছোটবেলায় আমার ফুফু আমার মার ইন্তেকালের পরে লালন পালন করছে, ইউসুফ আলাইহিস সালামের ফুফু। তো ফুফুর থেকে যখন আমি একটু বড় হয়েছি, সামান্য, আমার আব্বা
আমারে নিয়ে আসতে চাইছে বাড়ি, তো আমার ফুফু দিত না, আমার ফুফু দেয় না, আমার আব্বাও ছাড়ে না, ফুফু আমারে দিতে রাজি হয় না। শেষে আমার আব্বার শরীয়ত মানে ইয়াকুব আলাইহিস সালামের শরীয়তের বিধান ছিল, কোনো ব্যক্তি যদি ওই সময়ের শরীয়তের মাসালা ছিল কোনো চুরিতে ধরা খায় তাহলে শাস্তি হলো ওই ব্যক্তির কাছে 1 বছর গোলামি করবে, মানে তার কাছে থাকতে হবে, আটকাইয়া থাকবে, চুরিতে ধরা খায়। বুঝছেন কথা? তো এই ফুফু যেদিন ইয়াকুব নবী জোর করে নিবে গা আর দিবেই না, তখন ফুফু ইউসুফ আলাইহিস সালাম রে কানে কানে বলছে, ভাই ফুত তুই চাইও কি করো না, বাধা দিও না, কিছু কইও না। এই ইউসুফ আলাইহিস সালামের কোমরের মধ্যে ফুফু তার গলার হার এটা বাইন্দা দিয়ে দিছে। যখন রওনা দিছে তো ইয়াকুব আলাইহিস সালামকে বলছে আমার গলার হারটা হারায় গেছে। তো এরপরে খুঁজে দেখছে ইউসুফ আলাইহিস সালামের কোমরের মধ্যে, কয় এই তো তোমার পুতে চুরি করছে, কাজেই তোমার পুত এখন কি করতে পারবে না, তোমার কাছে যাইতে পারবে না, আমার কাছে থাকবে। কয় দেখো ফুফু আমারে ভীষণ ভালোবাসছে, বিনিময়ে চুরির মিথ্যা অপবাদ আমি সহ্য করতেছি, এই আমার মুসিবত হইল। 2 নম্বরে আমার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম পরে আমারে আইনা 1 বছর পরে তো ছাড়া পাইছি আমি, তো আমারে এবারে আব্বাও ভীষণ ভালোবাসছে। এই আমার আব্বা ইয়াকুবের ভীষণ ভালোবাসা, আমার 10 ভাইয়ের হিংসা আমার উপরে হইছে, আমারে শেষ পর্যন্ত কূপে ফালাইয়া মিশরের বাজারে শেষ পর্যন্ত আমি একটা কৃতদাসের মতো বিক্রি হয়েছি, এই মুসিবতে পড়লাম। 3 নম্বরে আমারে জুলাইখা ওই বেড়ি, এই বেড়িও আমারে ভীষণ ভালোবাসছে, এই বেড়ির ভীষণ ভালোবাসায় আজ আমি জেলখানা। এরপরে তোমরা আমারে ভীষণ ভালোবাসা, আর কবরটা বাকি আছে, তোমরা আর আমার হেনে নিও না, মানে আর আমার এত বেশি। তো যাই হোক, এই 2 কারারক্ষী আরে বন্দি তারা স্বপ্ন দেখছে, ইউসুফ আলাইহিস সালাম সেই স্বপ্নের ব্যাখ্যা বলছে, ব্যাখ্যা অনুপাতে পরবর্তীতে হুবহু যেভাবে ঘটনা বলছে ব্যাখ্যা এভাবেই ঘটনা ঘটছে। এরপরে বাদশাহ কিছুদিন পর, এই 9 বছর কিংবা 12 বছরের মাথায় বাদশাহ ওইখানকার মিশরের বাদশাহ স্বপ্নে দেখছে, সেই স্বপ্ন কেউ ব্যাখ্যা বলতে পারতেছে না। তখন ওই যে বন্দি 2 জন, একজন মুক্তি পাইছিল, এই মধ্যে তার মনে পড়ছে জেলখানায় ইউসুফ আলাইহিস সালামের কথা, তো বলছে আমার একটু সুযোগ দাও, আমার একজন প্রিয় বন্ধু আছে কারাগারে, আমার এখন মনে হয়েছে সে স্বপ্নের আজীব ব্যাখ্যা জানে, বাদশাহ আমি তার থেকে যাই না, আমার কদ্দু সময় দেন। তো বাদশাহ তাকে পাঠাইছে। তো ওই বন্দি লোকটা যে আগে বন্দি ছিল, সে ইউসুফ আলাইহিস সালামের কাছে আইসা বলছে, বন্ধু ইউসুফু আইয়ুহাস সিদ্দিক, এই যে আছে, হে আমার সত্যবাদী দোস্ত, আমারে বাদশার সেই স্বপ্নের ব্যাখ্যাটা বলে দাও। ইউসুফ আলাইহিস সালাম বাদশার স্বপ্নের ব্যাখ্যা বলছে। স্বপ্নের ব্যাখ্যা বলার পরে বাদশাকে যখন শুনাইছে ওই বন্দি, তখন বাদশার এটা 100 মনোভূত হয়েছে যে হ্যাঁ এটাই স্বপ্নের ব্যাখ্যা। তখন এই বাদশাহ এইখানে দেখেন, ওই পিছনের ঘটনা আবার মনে করেন, জুলাইখা কুপ্রস্তাব দিছে, ইউসুফ আলাইহিস সালাম নিজের চরিত্র কি করছে, কথা বলেন না, হেফাজত করছে, আর বিনিময়ে জুলাইখা মিথ্যা অপবাদ দিয়ে ওনারে কই পাঠাইছে, জেলখানাতে পাঠাইছে। তো এই এখন মিশরের বাদশাহ সরাসরি খুশি হয়ে প্রতিনিধি পাঠাইছে, বাদশাহ নিজে লোক পাঠাইছে যে ওয়াকাল আল মালিক তুনি বিহি, বাদশাহ লোক পাঠাইয়া বলছে যাও, যে এমন সুন্দর স্বপ্নের ব্যাখ্যা বলছে সে নিশ্চয়ই ভালো জ্ঞানী, তোমরা তাকে আমার কাছে মুক্ত করে নিয়ে আসো। তখন ইউসুফ আলাইহিস সালামের কাছে গেছে, গিয়া বলছে আপনাকে বাদশাহ রাষ্ট্রীয় ফরমানে সরাসরি কি দিছে, মুক্তি দিছে, আপনি সসম্মানে বের হয়ে বাদশার দরবারে চলে। এই দেখেন, এই কথাটাই এখানকার জন্য। ইউসুফ আলাইহিস সালাম 12টি বৎসর ধরে জেলে, আজকে এই 12 বছরের কষ্ট না ওনার,
উনি সেই ছোটবেলার থেকেই কষ্টই করতেছে। একবার কূপে পড়লো, আবার কূপের থেকে তুলে কৃতদাসের মতো বিক্রি হইল, মহিলা কষ্ট দিল, আবার জেলখানায় কষ্ট পাইল। এত কিছুর পরেও বাদশাহ যখন লোক পাঠাইছে, তো এখন তো উনি বের হওয়ার কথা, কিন্তু উনি বের হয় নাই। উনি বলছে ওই লোককে যে আগে বাদশাকে গিয়ে বলো যে আমি যেই অপরাধে, যেই মামলায় আমি কারাগারে, এইটার বিচার বিভাগীয় তদন্ত, রাষ্ট্রীয় তদন্ত করতে বাদশাকে, এটার থেকে যদি আমি পবিত্র প্রমাণিত না হই তাহলে আমি বাইরে হইতাম। বুঝেন নাই কথা? আমারে কি করতে হইব? পবিত্র ঘোষণা দিয়ে আমার মামলার শুনানি হইতে হইব, আমার রায় হইতে হইব, এরপরে আমি বের হই। আমি এখন একটা জ্ঞান প্রকাশ করছি বলে বাদশাহ এখন বিশেষ ক্ষমতা বলে আমারে ছেড়ে দিবে, আমি এই ক্ষমতায় যাব না। আমি আমার মামলার কি চাই? পবিত্রতা, নির্দোষ কিনা আমি এটার কি চাই, ফয়সালা চাই। এইখানে আছে। তিনি বললেন যে ক্বাল আরজি ইলা রাব্বিক, হযরত ইউসুফ বললে তুমি তোমার বাদশাকে বলো, তিনি যেন জিজ্ঞাসা করে, কৌশল করছেন সুন্দর ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম বলছে বাদশাকে গিয়ে বলো এই মামলার শুনানি 1 মিনিটে শেষ হয়ে যাবে, শুধু ওই 40 জন মহিলা আর জুলাইখাকে একত্র করে সামনে নিয়ে বাদশাকে শুধু জিজ্ঞাসা করো, কও যে হেউনি যেন জিগায় মহিলা করে হাত কাটছে কিনলেন। বোঝেন নাই কথাটা? বাদশারে বলো এবাড়ির করে জিগাইতো জুলাইখার সামনে যে তোমরা নারীরা হাত কাটছিলা কি লাগে, ওই ছেলেটার ব্যাপারে, যুবকটার ব্যাপারে তোমাদের মন্তব্য কি সেটা বলো। তখন বাদশাহ ডাকছে ওই 40 জন নারীকে, জুলাইখাকে। তো বাদশার আদেশে তো আসতেই হবে। তো বাদশাহ সরাসরি জিজ্ঞাসা করেছে যে কি হলো তোমাদের, তোমরা কেন হাত কাটলে ওই যুবককে দেখে, এই যুবকের ব্যাপারে তোমাদের ধারণা কি, অর্থাৎ সে কি খারাপ? এই তখন 40 জন নারী একসাথে বলল হাশা লিল্লাহ মা আলিমনা আলাইহি মিন সু, আল্লাহর শপথ বাদশাহ, আল্লাহর কসম, আমরা 40 জন কেহই তার ব্যাপারে এক বিন্দু খারাপ জানি না। সে 100 সত্যবান, চরিত্রবান, পবিত্র। বাদশাহ এবার জুলাইখার দিকে তাকিয়ে বললেন, ম্যাডাম এবার আপনি কি বলবেন? মামলার শেষ তো আপনি, এখন আপনি কোন, আপনি এখন কি বলবেন বলেন। তখন মহিলা বলল, জুলাইখা আল আনা হাস হাসাল হক, হ্যাঁ বাদশাহ, আজ সত্যই প্রকাশ হয়ে গেল, সত্যই খুলে গেল, সত্যই উন্মোচিত হলো, সত্যেরই বিজয় হয়ে গেল। আনা রাওয়াতুহু আন নাফসিহি, আমি ইউসুফকে ফুসলাইছিলাম, ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন, বাদশাহ নিশ্চিত শুনে নেন ইউসুফ সত্যবাদীদের অন্তর্ভুক্ত। এই তখন বাদশাহ দরবারে আইসা ইউসুফ আলাইহিস সালাম বলছে, বাদশাহ আমি এমনিতেই নিজের কাছে পবিত্র ছিলাম, আমি অপরাধ করি নাই, আপনার কথাতেই আমি বের হইতে পারতাম, কিন্তু আমি আমার নফসকে, আমি আমার মনকে, আত্মাকে পবিত্র, এটা একবারে সৃষ্টিগতভাবে এটা মনে করি না, বরং নফসের তো স্বভাবই মন্দ কাজের দিকে কি করা, ধাবিত করা। কাজে আপনি কিংবা কোনো মানুষ ভাবতেও তো পারে, হতেও তো পারে, কথা বোঝেন নাই, হতেও তো পারে, আও কিছু হয়, সামান্য টুকটাক হইতেও তো পারে, কেউ যেন এরকম না ভাবে, কারণ আত্মার স্বভাবের কারণে মানুষ ভাবতে পারে আমার ব্যাপারে যে, কিন্তু আমি এতটুকু সন্দেহপূর্ণ মানুষের টিটকারি, ইটকারি, এটাও আমি শুনতে রাজি না, কারণ আমি তো 100 পবিত্র। অতএব আমি আমার পবিত্রতার নিশ্চয়তা ছাড়া বের হইতে চাই নাই। তো আপনার তদন্তের মাধ্যমে আমি পবিত্র হয়েই বের হলাম। সুবহানাল্লাহ। এখন ভাই শোনেন, ধরেন এবার আমার কথাটা, এতগুলো কথা আমি কেন বলছি, আপনারা যে কয়জন শুনছেন, এবার আমার এই কথাটা 5টা মিনিট এই কথাটা মনোযোগ দিয়ে বুঝেন। আমরা এখানে যারা আছি
একেবারে যিনি বৃদ্ধ, একেবারে 900 বছর হোক, 90 বছর হোক, 100 বছর বয়স হোক, বালেক হওয়া থেকে শুরু করে যেদিন থেকে সাবালক হইলাম, অর্থাৎ ছেলে হলে তার উপরে গোসল ফরজ যেদিন থেকে হলো, মেয়ে হলে যেদিন থেকে তার মাসিক ঋতুস্রাব শুরু হলো, সেদিন থেকে মৃত্যু পর্যন্ত আমাদের প্রত্যেকের ভিতরে যে আত্মাটা আছে সেটা প্রতিনিয়ত আমাদেরকে গুনার দিকে ধাবিত, সেটা 90 বছরের বুড়োর ক্ষেত্রেও, আবার 20 বছরের তাগড়া যুবকের ক্ষেত্রে। এক্ষেত্রে আল্লাহ তাআলা 3টা নফস, আত্মার 3টা পরিচয় আল্লাহ কোরআনে দিয়েছেন যে আমার বান্দা 1 নাম্বার নফস, ভিতরের চাহিদা তোমারে গুনার দিকে টানবে। তোমার দায়িত্ব, যখনই তোমার মন, আত্মা, ভেতরের চাহিদা তোমারে গুনার দিকে টানবে, তুমি তোমার আল্লাহর কথা স্মরণ করবে, তোমার কবরের কথা স্মরণ করবে, তোমার আখিরাতের কথা স্মরণ করবে, তোমার মৌতের কথা স্মরণ করবে, জাহান্নামের ভীষণ শাস্তির কথা মনে করবে, করে তুমি তোমার মনের এই চাহিদাকে গুনাহ থেকে বিরত করে আল্লাহর ইবাদতের দিকে ফিরাইয়া নিবে। তখন তোমার অন্তরটা নফসে লাওয়ামা এর পরিণত হয়ে যাবে। আর এর কোনটা যদি করে আনতে পারো, তাহলে মনের ভিতরে যে চিন্তা আসছিল আল্লাহ তাআলা গফুর হিসাবে সেটা পুরা মাফ করে দেন। তাহলে প্রত্যেকটা মানুষের আত্মা প্রথম স্বাভাবিকভাবে থাকে নফসে আম্মারা। কি নফস থাকে বলেন না? আম্মা। এই যে আম্মারাতুন বিসসু মানে হলো, আপনি যদি এটারে এমনি ছাড়া দেন, আপনি যদি এটার মধ্যে আল্লাহর ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, হাসরের ময়দানের ভয় যদি কলিজার ভিতরে, আত্মার ভিতরে না আনেন, এমনি যদি ছাড়া দেন, তাইলে এটা আপনাকে একটার পর একটা গুনাহ আর গুনায় লিপ্ত করে একদিন আপনাকে জাহান্নামের নিকৃষ্ট কীট জন্তু বানায়। আজকে আমরা দিবানিশি এই কথাটাই বলি, এটাই বলতে চাই। আজ মুসলমানের সন্তান, যুবক যুবতী পুরাপুরি মনের চাহিদার উপরে নিজেকে ছেড়ে দিছে। চুল এমন রাখছো কা? আমার মন চাইছে। গেঞ্জি গাও দিয়ে হাঁটো কা? আমার মন চাইছে। প্যান্ট এদ্দুর অর্ধিকা কা? আমার মন চাইছে। প্যান্ট ইটা তো সিফা কা? আমার মন চাইছে। কথা বুঝেন নাই? বোন তুমি এরকম 8-7 কাপড় টাইট পরছো কেন? আমার মন চাইছে। ও বোন তুমি সারা বছর সারা মাস বাজারে মার্কেটে গরো কা? আমার মন চাইছে। সারাদিন টেলিভিশন লইয়া পইরা থাও কা? আমার মন চাইছে। মোবাইল টিপো কা সারাদিন? আমার মন চাইছে। আপনি চাচা চা দোয়ানে গপ মারেন কা? কিতা করুম? আমার মন চাইছে। টেলিভিশন চান কা? মন চাইছে। 80 বছর 60 বছর বিড়ি খান কা? আমার মন চাইছে। এই যে মনকে যখন ছেড়ে দিছে, আত্মাকে যখন ছেড়ে দিছে, নফসকে যখন ছেড়ে দিছে, এটা আর ভালো হইতে দিল না। এটা গুনার সাথে গুনাহ, গুনার পরে গুনাহ বানাইয়া একদিন তাকে জাহান্নামের একেবারে নিকৃষ্ট জাহান্নামী বানাইছে। এজন্য আমার বাপ, আমি কিংবা আপনি, আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ খতিব আজম মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুম, তিনি বলছেন যে সুন্দর কথা, একটা সহজ বুঝবেন। মানুষের ভিতরে আত্মার মধ্যে 2 ধরনের জিনিস জন্মায়, একটা হলো গাছ, আরটা হলো আগাছা। অর্থাৎ একটা হলো উত্তম স্বভাব, আর একটা হলো মন্দ স্বভাব। উত্তম স্বভাব গাছের মতো, মন্দ স্বভাব আগাছার মতো। মন্দ স্বভাব কিসের মতো? মানে কি? মানে হইল কোনো জায়গায় কেউ যদি গাছ লাগায়, সেটাকে সে ফেলে দিলে হয় না, যত্ন পরিচর্যা করতে হয়, গাছ লাগাইতে হয়, ট্যাংরা বেড়া ছোট্ট গোল করে দিয়া একটা বেড়া দিতে হয়, চিকন একটা কঞ্চির মতো দিয়া এটার লগে রশি দিয়া বান দিতে হয়, নিয়মিত পানি দিতে হয়, মাঝে মধ্যে ডাল, ছোট্ট ছোট্ট ডাল ভাঙ্গা ভাঙ্গা দিতে হয়। এরপরে সযত্নে
ধীরে ধীরে গাছটা আস্তে বড় হয়। কিন্তু তার চতুর্দিকে যে আগাছাগুলো জন্মায় সেগুলোর জন্য ট্যাংরা বেড়াও দন লাগে না, কঞ্চি দিয়া হুতা দিয়া বানও দন লাগে না, পানিও দিতে হয় না, এগুলো এমনিই ফরে রয়েছে, এমনিই উঠতেছে। এই জন্য গাছ যত্ন করে বড় করতে হয়, আগাছা যত্ন করতে হয় না, এমনিতেই হয়ে যায়। এই জন্য উত্তম স্বভাব অর্জন করতে হয়, মন্দ স্বভাব অর্জন করতে হয় না। আপনারা যদি ছাইরা দেন এক সপ্তাহ, তাইলে হাজারো শয়তান অসৎ মানুষ আপনার চরিত্রহীন নিকৃষ্ট জন্তু জানোয়ার বানায়। এক সপ্তাহ আপনি মাকে ভুলে যান, বাপকে ভুলে যান, আল্লাহকে ভুলে যান, সমাজ কোনো ভয় নাই, আমার যা মন চায়। দেখবেন যুবক শুধু মোবাইলের মাধ্যমে তার চরিত্র নষ্ট করে একেবারে হাইওয়ান আর জানোয়ার হয়ে যায়। যদি কি না থাকে আল্লাহর ভয় না, আখিরাতের ভয় না থাকে। আজ আমরা এই কথাটাই বুঝতে চাই না। আজ মুসলমান এটা বুঝতে চায় না। ছেলে নিজে নিজে মানুষ হইতে আছে, হেবড়া হুদা টিয়া ফাটায়, হেবড়া শুধু টাকা দেয়, হেবড়ি শুধু বাতরান দেয়, হেবড়া বলে ফোলা বলে মানুষ হয়, ফোলা মানুষ হইতেছে নিজে নিজে। মেয়ে মানুষ হইতে আছে শহরে থাইকা, হেবড়া টাকা পাঠায়। এটা কি কথা হইল কোনো? যথাযথ তত্ত্বাবধান না থাকলে, আল্লাহর সাথে আখিরাতের সাথে যদি পরিচয় না থাকে, পৃথিবীর বাকি সমস্ত বই পড়াইলেও তার আখলাক এবং চরিত্রের নিরাপত্তা, কোরআন, নামাজ, সেজদা, আল্লাহর ভয়, এগুলো ছাড়া চরিত্রের নিরাপত্তা অন্য কোনো বই পুস্তক কসম খোদার দিতে পারবে। চরিত্রের পবিত্রতার জন্য কি চাই? কোরআন চাই, সেজদা নামাজ চাই, আল্লাহর বন্দেগী চাই। এটাই আমার কথা। আপনাদের কাছে, আপনারা যারা অভিভাবক, আপনারা যারা মুরব্বী, আপনাদের কাছে অনুরোধ বাবা, আহা বাপ, জীবনটা তামসা মনে করেন। আমি নিয়মিত বলি, আপনি শেষ পর্যন্ত বাইরিয়ে কইবেন কয়তো বালায়ে, কথা তো ঠিকই কইছে, আমরা লাগিয়েই তো কইছে, পারি তো না, কিতা করমু। হ্যাঁ, এরপরে আপনি হইয়া লাইলেন, আপনি মনে করছেন শেষ। না বাপ, নিশ্চিত আপনি মরবেন। মরবেন কি না বলেন? আমার কাছে আপনি জবাব না দিলেও চলবে, আপনার কাছে আমি জবাব না দিলেও চলবে, কিন্তু যেই মালিকের কাছে জবাব দিতেই হবে তার সামনে জবাব দিতে পারবেন তো? তাকে বুঝাইয়া বলতে পারবেন তো কেন ছেলেটা আপনার ঘরে থাইকা নামাজ পড়ে না, কেন মেয়েটা আপনার ঘরে থাইকা পর্দা করে না? মুসলমানের ঘরে বাপমা জীবিত থাকতে 365 দিনের একটা বছরে সন্তান কেন নামাজ পড়ে না ফজর? এই মা বাপ করেটা কি? কি জবাব দিবে এরা? বলেন না, কি জবাব দিবে? আপনার স্ত্রী পর্দা করে না, আজকে 20 বছর ধরে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, 30 বছর ধরে নাচ গান নর্তকী নাচে, আপনি এটারে গুনাই মনে করেন না, আপনি এটারে পাপে মনে করেন না। আপনি কি আপনার নফসেরে ছেড়ে দিছেন না? কথা বলেন না কেন? আপনি আপনার আত্মাকে ছেড়ে দিছেন না? তা আপনি বাঁচবেন কেমন? আখিরাতের মুক্তি মিলবে কিভাবে? অতএব আমাদের সাধারণ মানুষের নফস প্রথমত আম্মারা থাকে, গুনার দিকে ধাবিতকারী। সেটাকে আল্লাহর ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয়, আল্লাহর কোরআন, আল্লাহর ইবাদত দিয়ে পরিবর্তন করে বদলাইতে হয়। বদলাইলে সেটা নফসে লাওয়ামা হয়, আর নফসে লাওয়ামায় পরিবর্তন করলে আল্লাহ তাআলা অপরাধের যেই কল্পনা ছিল সেগুলো আল্লাহ সব মাফ করে দেন। আর যখন দিল এমন হয়, আত্মা এমন হয় যে অন্তরে আত্মায় আর কোনো গুনার প্রতি কল্পনাও আসে না, সেটারে বলে নফসে মুতমাইন্না। সেটা আল্লাহ তাআলা নবীদেরকে নিজ হাতে দান করেন, অন্যদেরকে আল্লাহ তাআলা আল্লাহর দয়া দিয়ে থাকে। তাহলে আমার কথা হলো আজকে এদ্দুর কথা, ইউসুফ আলাইহিস সালামের মতো নবী, তিনি আমাদেরকে বললেন, আমি নবী হওয়ার পরেও তোমাদেরকে শুনাইলাম যে আমি বাদশাকে শুনাইছি, বাদশাহ আমি আমার নফসটাকে নিজে নিজে পবিত্র মনে করি না,
হ্যাঁ, আমার আল্লাহর দয়া ছাড়া পবিত্র থাকা সম্ভব। তাহলে আপনি কিভাবে আপনার ছেলেকে, আপনার মেয়েকে অথবা আপনার নিজেকে গুনার উপরে ছেড়ে দিলেন? একটার পর একটা নাফরমানি করতে থাকলেন, কথা বলেন না। একজন মুসলমান লাগাতার মিথ্যা বলে কেমনে? একজন মুসলমান টানা 30 বছর সুদ খায় কেমনে? একজন মুসলমান 20 বছর ঘরে টেলিভিশন চলে কেমনে? একজন মুসলমান টানা 20 বছর দাড়ি কাটে কেমনে? একজন মুসলমান টানা 20 বছর ওজনে কম দেয় কেমনে? একটা যুবক টানা 1 বছর 2 বছর 5 বছর মুসলমানের ছেলে মেয়ে ফজরের নামাজ না পড়ে জীবন কাটে কেমনে? একটা মেয়ে, একটা মহিলা বছরের পর বছর বেপর্দা বেহায়া অসভ্য থাকে কেমনে? এটা তো কোনো মুসলমানের চরিত্র হইতে পারে না। গুনাহ হইতে পারে মিয়া 6 মাসে একদিন, 9 মাসে একদিন, 3 মাসে একদিন, বছরে একদিন, কখনো সখনো গুনাহ হতেই পারে, গুনাহ হবেই। কিন্তু তাই বলে গুনাহ লাগাতার, গুনাহ ধারাবাহিক, এটা উচিত বলেন না? তাহলে আমাদের আজকের কথা এতটুকুই, আমরা প্রত্যেকে হিম্মত করি আল্লাহর ভয়, আখিরাতের ভয়, মরণের ভয়, জাহান্নামের ভয় রেখে গুনাহ ছেড়ে দেওয়ার জন্য মনের সাথে যুদ্ধ করে নিজেরা ইমানের উপরে, আমলের উপরে টিকবার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুরব্বীদের মধ্যে যাদের বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস ছেড়ে দেন, চা দোকানে গপ মারার অভ্যাস বন্ধ করে দেন, টেলিভিশন দেখা বন্ধ করে দেন। ছেলেদের মধ্যে যে কয়জন বুঝছেন ভাই, আমার অনুরোধ, আমি আগেই বলছি, আমরা বলেই যাব। কেউ হাসুক মনে করেন, আমগরে পাগলই মনে করুক, হ্যাঁ কিছুই মনে করুক, আমরা বলেই যাব। ছেলেদেরকেও বলি, বাবা মোবাইলের নেশা থেকে নিজেদেরকে বাঁচান, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেন, দুনিয়াও ভালো হবে, আখিরাতও ভালো হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা